কোনো পানি না দিয়ে আজকে খাসির মাংস রান্না করা হয়েছে। পানি দেইনি তো কী হয়েছে, খাসির মাংসটা কিন্তু অনেক সুন্দর নরম হয়েছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো আজকে খাসির মাংসটাও আমার আম্মু রান্না করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমার আম্মু খাসির মাংস রান্না করবে, কোনো পানি না দিয়েই রান্না করবে মাংসটা। তো খাসির মাংস রান্না করার জন্য প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছে, তাতে দিয়েছে বেশ কিছুটা সয়াবিন তেল। যেহেতু খাসির মাংসে কোনো পানি দেওয়া হবে না, এই জন্য একটু তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দেবে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিবে। তো পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবে প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তারপরে আদা রসুন বাটাটা দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তেল আর পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাও একটু ভালোভাবে ভেজে নিবে। যত সময় না কাঁচা গন্ধটা ছাড়ে ঠিক তত সময় ধরে ভেজে নিবে। এই সময়টাতে একটু আদা রসুনটা একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু আর আদা রসুনের কাঁচা গন্ধটা খায় না। তারপরে এরপরে দিয়ে দেবে স্বাদ মতো লবণ, দিয়ে দেবে এরপরে হচ্ছে 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। এখানে একটু ঝালের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তারপরে দিয়ে দেবে প্রায় 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দেবে 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। দিয়ে সব মশলাটা ভালোভাবে তেলের সাথে ভেজে নিবে নেড়ে চেড়ে। তো তেলের সাথে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে এর ভিতরে দিয়ে দেবে সামান্য একটু পানি। এই পানিটা না দিলে হচ্ছে মশলাটা তলায় লেগে যাবে, এই জন্য এই পানিটুকু ব্যবহার করা হয়েছে। তারপরে পানিটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দেবে আগে থেকে লেবুর রস আর গরম পানি দিয়ে পরিষ্কার করে রাখা ছিল খাসির মাংস, সেই খাসির মাংসগুলো দিয়ে দেবে। লেবুর রস আর গরম পানি দিয়ে পরিষ্কার করলে খাসির যে বাজে একটা স্মেল সেইটা আর বেরোয় না, এই জন্য। এরপরে মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিবে মশলার সাথে। তো মাংসটা যত ভালো কষানো হবে ততই কিন্তু খেতে মজা হবে, এটা আমি বারবারই বলি। আর আমার আম্মু একটু মাংস রান্না করার সময় একটু বেশি সময় নিয়ে কষিয়ে নেয়। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের মতো রান্না করে নিবে। এটা কিন্তু একদম লো হিটে রান্না করতে হবে, তাহলে মাংসটা ভালো সিদ্ধ হবে আর তলায় লাগবে না। 30 মিনিটের ভিতরে কিন্তু আমার আম্মু 2 থেকে 3 বার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছিল, তা না হলে মাংসটা তলায় লেগে যেত। তারপরে এই যে 30 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে এরপরে 1 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়েছে। তো জিরার গুঁড়াটা দিয়ে সব মাংসগুলো আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিবে, মানে নেড়ে চেড়ে রান্না করে নিবে। তো তাহলেই কিন্তু মাংস রান্না করা হয়ে যাবে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন মাংসটা কতটা সুন্দর মানে সিদ্ধ হয়েছে, এটা কিন্তু পানি দেওয়া হয়নি এক ফুটও। তো এই তো মাংস রান্না করা হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।